মাশাআল্লাহ রাখ আর একটু দেখ গেল আইবো আর যাইবো আউতি যাউতি কুছ নেই পাউতি ছেলেগুলো যারা উঠে গেছে ওরা হেরে গেছে আল্লাহ তো পরীক্ষা করতেছেন এই দুনিয়াটা হলো পরীক্ষার জায়গা কথা বলেন ঠিক কি না বলেন সাধারণত বৃষ্টি পড়ে উঠে যাও আর কবরবাসীর কবরের উপরে 24 ঘন্টায় কত ধরনের অন্ধকার আসতেছে বৃষ্টি আসতেছে পোকামাকড় ঢুকতেছে একই করে পড়ে আছে যাওয়ার কোনো রাস্তা আরো জোরে যাওয়ার রাস্তা এর নাম কি আরো জোরে নাম কি কবরে কেমনে থাকবো একা একা তোমার বন্ধু যেন সাথী হয়ে দে দেখা নবী চাই কি চাই না আরো জোরে এবার দুনিয়ার জমিনে আদম এবং হাওয়াকে পাঠিয়েছে গো সেই দিন থেকে জোড়াই জোড়াই সন্তানগুলো হতে হতে এই পর্যন্ত আমরাও এসেছি আমার দাদা যাওয়ার সময় যে আনুষ্ঠানিকতা ছিল আমিও যাওয়ার সময় সেই আনুষ্ঠানিকতাই হবে দাদা জিন্দেগি থাকার অবস্থায় হাঁটা চলার আনুষ্ঠানিকতা ছিল আমিও জিন্দা অবস্থায় হাঁটা চলা করি দাদা মারা যাওয়ার পর মাইকে এলান করে দেওয়া হলো মারা গেছে আমিও মারা গেলে এলান করে দেওয়া হবে আমি মারা গেছি আমার দাদা মারা যাওয়ার পর কাফনের কাপড় কিনে আনছে আমিও মারা যাওয়ার পরে কাফনের কাপড় কিনে আনা হবে দাদা মারা যাওয়ার পরে মসজিদের খাট আনা হয়েছে আমিও মারা যাওয়ার পরে খাট আসবে চারজন কাদের মধ্যে কইরা আমার দাদাকে যাই নামাজের মাঠে নিয়ে গেছে আমাকেও কাদের মধ্যে করে জানাজার মাঠে নিয়ে যাবে দাদা মাজার সময় মানার সময় যেই আনুষ্ঠানিকতা কবরে শোয়াইছে আমিও মারা যাওয়ার সময় আমারও কবরের মধ্যে এমন ভাবে শোয়াইয়া দিবে যেমন করে দাদা রে চিরদিনের জন্য কবরের মধ্যে শোয়াইয়া দিয়েছি গো আমারও মানুষ চিরদিনের জন্য শোয়াই দিয়াইব আজকে সঞ্চারে এত মানুষ রাত্রে 1টার সময় ওয়াজ শুনতেছে কিন্তু আমি মারা গেলে রাতে তো দূরের কথা দিনের বেলা কবর জিয়ারত করতে যাবে না এই জন্য সবার এক কথাই একটাই এই পৃথিবীর কেউ কারো আপন না সবচাইতে বড় আপন সোনার মদিনাওয়ালা ঠিক কিনা কেন আমি তাহিরি নবী নবী করি গো কারণ আমার নবী কবরে কি নবী না ছবি কবরে কি নবী না ছবি আরো জোরে কোন এই বড় করে কও কালকে দেখলাম এক মৌলবী ওই দিন দেখলাম কইতেছে কবর মধ্যে 3টা প্রশ্ন করা হবে নবীর নাকি ছবি দেখাবে নবী নাকি কবর আসার কোনো ক্ষমতা নাই আহা কিভাবে বলে কথাগুলো লাজ লজ্জাহীন কথা কেমনে নবীর সামনে মুখ দেখাবে এই সংসারের মানুষ আওয়াজ করে বলুন টান কৃষ্ণ করে বাড়ি কৃষ্ণ করে দাস সবাই আওয়াজ করে বলুন আমার নবী কবরের সশরীরে থাকার ক্ষমতা আছে না নাই হাত তুলে আছে না নাই আরো জোরে আছে না নাই আল্লাহু আকবার নারীর সালাত আহলে সুন্নাতুল জামাত জিন্দাবাদ ঈদে মিলাদুন নবী জিন্দাবাদ জায়েদ হ কবরে কবর খবর করে লাইব মৃত্যুর ঘাটে তো পানি করে লাইব আজরাইল যখন সংসারের দরজাটা ঢুকবো তখনই তো মুইতা বাসে লাইব পায়খানা করে বাসে লাইব চোখ দিলে উল্টাই দিব জিভ বাড়াত কামড় মারবো আর যদি নবীর প্রেমিক হইতে পারে আজরাইলের দরজা দেখবো আজরাইলের সালাম দেওয়ার আগে প্রেমিকরে আজরাইল সালাম দিবে ওয়া শুরুতে কইছি 3 দিন পরে নাক পুচা জায়গা 6 দিন পরে আঙ্গুলে নখ খুললা জায়গা 9 দিন পরে মাথা চুল ফেরা জায়গা আর হে দিতে দেখলাম এক পাগলের কবর থেকে তুইলা পড়ছে এ বেটা দিয়ে 13 দিন পর ও বেটা যেমন ছিল মনে হই যদি ফচ্চা যাইতো গা তাইলে তারা কই লইলে তোরা যারা বলিলা কইছ তুই যদি ফচ্চা রইছে আমরা ব্যাংকে দেখছি হ্যাঁ কি যে একটা খেলা হইছে রে কি যে একটা খেলা হইছে রে বেটা তোমার চোখে সে বন্ধ হইতে পারে এমন কাম কইরা বইরিছে মনে হচ্ছে আল্লাহর রাজি করে নিতে পারে কতক্ষণ ঠিক না বেটি
একটা মানুষ জিন্দা থাকা অবস্থায় কেউ যদি শরীরের বাইরে চলে, এটার বিচার সমাজে করব, রাষ্ট্র করব। একটা মানুষ মারা যাওয়ার পরে সমাজের মানুষের বিচার করার সুযোগ নাই, এই বিচার করবে একজন জবান খুলে কোন তিনি কে। তো তুমি কোন কারণে কবর থেকে লাশটা তুলছা? স্বাধীন পৃথিবীর ইতিহাসে আবু জাহিলের কবর থেকে তাকে তোলা হয় নাই, আবু লাহেবের নবীর এত কষ্ট দিয়েছে কবর থেকে তোলা হয় নাই, এবং উতবা সাইবা মুনাফিকরা এত কষ্ট দিয়েছে লাশ তুললে তোলা হয় নাই। তোমরা যেই কলঙ্ক বাংলাদেশকে করছো, গতকাল মামলা দিচ্ছে তাহির হুজুরের বিরুদ্ধে। আমি কি তা করছি? আমি তো ওয়াজ না করি, তুমিও তো ওয়াজ আমারে কও, আমিও তো তোমারে কই, এটা আজীবন চলবো। তো মামলা দু মামলা তুমি আমারে কইলে আবার 10 বছর পর আমার জীব হতে পারে, তোমারে করতো না। বালা না এগুলো ঠিক না, এগুলা ঠিক না। ওলামায়ে কেরাম কোরআন সুন্নাহর কথা বলবে, কার সাথে মিলবে কার সাথে মিলবে না, মামলা মোকদ্দমা ভালো না। আমি কি রাজনীতি করি? হ্যাঁ, যে নবী, যে নেতা আমার নবীরে ভালোবাসে, এই নেতার আমি ভালোবাসি। যেই নেতা আমার নবীর দেখতে না, তার ছায়ার মধ্যে আমি ফাউ দিতে রাজি না। আমি বালা করে জানি কবরে নেতা হেতা যাইতো না, কবরে যাবো আমার রাহমাতুল্লিল আলামিন। ঠিক কিনা বলেন? বৃষ্টি আসে না গেছে? ধৈর্য হারার দল। যদি বেশি আই আমার কোয়েন, আমি একটা জিকির দিব ইনশাআল্লাহ। রাজি আসেনি সবাই? যে সুন্দর লাইটিং লাগাইছেন, কই যারা জোরাই গেছে, আবার আই করতেছে বৃষ্টি। নাম লইলি যাই করে এটা বুঝলাম না, নামটা লইলি আই। এই তানবীর আমার মোবাইল করে দেশ না দেখে ওয়াজ করে, সময়টা তো বুঝতাছি না। কেউ একটু রাত্রিতে ছেলেকে খারাপ লাগছে? আমরা কিন্তু বৈরব্য মানুষ, বৈরবের রাত্রে তো বেশি, অত তো প্রেমের খেলা জমায়। আমি যদি হাইন জালো আইতাম, মাগরিবের ঘরে আইলো, মাগার আমার একটার আগে মাইক দিল নইলে, এটা আমি ভালো করে জানি। এই জন্য আর একটা টিপ মাইরেছি। আর আজকে একটা গরম খবর আছে বাজার, গরম যখন গিয়া বইছি কইও এই বেটা সভাপতি সাহেব শুনেন, গরম যখন গেছি চিংড়ি মাছটি ছোট ছোট বুঝছেন নি, আর আপনার ছোট ছোট চিংড়ি মাছ দিয়া শুটকি দিয়া এরপরে মানে এমন ভাবে রসুন টসুন দিয়ে এমন ভাবে ভর্তাটা করছে, পরে খেয়ে জিব্বা লড়াইতেছে, মানে একটা মজা লাগছে। আচ্ছা কোন জানতি বেহেশতের খাউনটা কি এর চাইতে কম মজা হইব? কথা কোনা গেলে গা। আর আমি তো আপনার কাছে ভাত খাইছি, হাতে লয়া লয়া খাইছি, কিন্তু বেহেশতের মধ্যে কি তো লয়া লয়া খাওয়া লাগবো? এমনি একটা ধাক্কা দিবেন, এমনি। মুত্তাকিন, হাদিস কোরআন শরীফের মধ্যে আছে, মুত্তাকিনা, তারা হেলান দিয়ে শুবেন। ও না আঙ্গুর ফল দিয়েছে না, এমন বড় বড় আঙ্গুর ফল, এমনি ছায়া কইবেন, এই আঙ্গুর ফলের দিকে যাওন লাগতো না। বেহেশতের সব ফল ভিতরে এক একটা আঙ্গুর ফল পৃথিবীর সমান, ইচ্ছা মতো খাইবো, খাইতে খাইতেই থাকবো সারাদিনে। যদি খা এরপরে পায়খানা হবে না, প্রস্রাব হবে না, এরপরে মনে করেন কোন কিছু হবে না, তাই কি হইব? এত খাওন গেল কই? রাসূল বলতেছেন একটা ডেক দিব, দিলই খাওন শেষ। খাওন কি গেছে কেন? সামনে আছে। তাহলে গাঞ্জা খাইলে ওই খাওন দিব? বাবা ফড় লইলে বাবা বেছে, বাবা ফড় লইলে বেছে রে গাঞ্জুটা, বাবা ঘুরে দল। বাবারে আর খাইস না, আর কত খাইতে? বাবা খাইতে খাইতে করে কমরটা চিপা বানাই লিছ, শেষ হইতো বডিটা, শেষ হইতো। আজালিছে না হ্যাঁ, আজালিছে বাড়াই দিকে মুরব্বের সামনে দাঁড়িয়েছে। এই তোমরা কমিটির লোক কই? এই বাবা তোমরা বসে থাকো, ঠিক আছে? বাবা কি চলবে? এই বাবা কি চলবে? এগুলো খাবেন না। এগুলো খাইতে খাইতে কি করছে জানেন? শরীরটা সিমাই দিয়েছে। আর মানুষ দেখলে কই গাঞ্জুটার জায়গারে মরলো, গাঞ্জুটা মরছে, ভালো হইছে। কেউ দোয়া করে না, কারণ নেশা করলে কেউ ভালোবাসে না। কথা বলেন ঠিক কিনা বলেন? তাহলে যে জবান দিয়ে আল্লাহর জিকির হবে, সেই জবান দিয়ে